হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। দেখো, আজকে দেবীর রান্নাঘর থেকে একটা নতুন আইটেম নিয়ে এসেছি। আজকে আমি কাসুন্দি তৈরি করব কাঁচা আমে। তার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমি এই আমটা একটু কেটে দেখলাম, মুখটা পুরোই কাঁচা আছে। তার জন্য উপকরণ লাগবে, দেখো, কাঁচা আম আমি দুটো নিয়েছি। তোমরা বেশি চাইলে বেশি নিতে পারো, কমও নিতে পারো। তবে এই আমটা আর সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি 100 গ্রাম আর সাদা সর্ষে নিয়েছি 50 গ্রাম। এটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তোমরা যদি চাও যে আরও বেশি আমের করবে, তাহলে তোমরা আরও সর্ষের মাপে নিয়ে নেবে। আর এই কাসুন্দি করাটা আমটা কিন্তু খুব টক লাগে। তাহলে দেখো, তোমরা দেখতে থাকো। আমি এবার আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এইভাবে আম ছাড়িয়ে নেব, মুখটা কেটে নেব, কেননা মুখটার মধ্যে আঠা থাকে। আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি। এবার এইভাবেই আর একটা আমও ছাড়িয়ে নেব। দুটো আমি ছাড়িয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। একদম আগুন ছাড়া খুব কম সময়ের মধ্যে কিভাবে কাসুন্দি করতে হয় তোমরা দেখো। আমি সবাই করে দেখাতে পারি না, কারণ আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভাবে হয় না। আমি এটাতে এবার আমটা দেখতে দিয়ে আমি ভালো মতন ঘষে নেব। তোমরা দেখতে থাকো। আমি দুটো ঘষে নিয়েছি, আমার এইটুকু হয়েছে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি এখানে নুন দেবো 1.5 চামচের মতো নুন দেবো। এই আম কাঁচা থাকতে থাকতে এখনই এই কাসুন্দি করে রেখো, নাহলে এরপরে আর কাসুন্দি কাঁচা আম পাওয়া যাবে না। আম পেকে গেলে কারা কারা কাসুন্দি খেতে ভালোবাসো কমেন্ট করো। এবার আমি এই নুনটা মাখিয়ে রেখে দিলাম, আমাদের জল বেরোবে। আমি এবার সর্ষেটা বেটে নিয়ে আসবো। সর্ষেটা শিলে বাটলে বেশি ভালো হয়, তো আমি মিক্সিতে বাটছি। তোমরা চাইলে শিলে বাটতে পারো। আমি মিক্সিতে বেটে আনছি সম্পূর্ণ সর্ষেটা। এবার আমি সর্ষের গুঁড়োটা পুরো মাখিয়ে নেব। আমি এই থালার মধ্যেই মাখাবো। তোমরা চেষ্টা করো একটু নতুন সর্ষে, এই বছরেরই সর্ষে নেওয়ার, কারণ আমরা তো দোকান থেকে কিনি, আমরা বুঝতে পারবো না যে কোনটা পুরনো আর কোনটা নতুন। নতুন সর্ষে হলে ঝাঁজটা খুব ভালো হয়, আর পুরো 1 বছর ভালো মতন রাখা যায়। আমি একটু এটা এইভাবে মাখিয়ে নেব। আমি সামান্য একটু চিনি দিয়ে নিলাম। আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচি মতন গুঁড়ো লঙ্কা দিলাম। 1 চামচি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিই। আমি এর মধ্যে 50 গ্রাম মতন তেল দিয়ে দিলাম। আমি আরেকটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। দেখো, সুন্দর কালারটা দারুণ হয়েছে। এখন এই গরমের সময় কাসুন্দি, কোনো শাক হলে কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার কাসুন্দি পুরো তৈরি। আমি এই ধরনের কৌটো নিয়েছি, তোমরা চাইলে কাচের শিশি নিতে পারো। আমি নিয়ে এই কৌটোটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। নিয়ে আমি ভিতরে একটু তেল দিয়ে নিয়েছি আগে। এবার আমি কাসুন্দিটা ভরে নেব। তোমরা দেখতে থাকো। এবার আমি ভরে নিয়েছি কাসুন্দিটা। এবার আমাদের তেল দিয়ে দেবো। আমি 150 মতন তেল দিয়ে দিলাম। এবার আমি নেড়ে ভিতরটা নিচ উপর করে দেবো। আমি ভালো করে উপর নিচ করে দিয়েছি। আমার কাসুন্দি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো, যাতে ভিনিগার অনেক দিন থাকে, যাতে নষ্ট না হয়। ওই 2 চামচি মতন আমি ভিনিগার দিয়ে দেবো। তোমরা এইটাকে ভালো রাখার জন্য এটা 7 দিন ঢাকাটা খুলবে না, আর একটু হালকা করে একটু রোদ্দুরে দেবে।
আর যখন রোদ্দুরে দেবে ঢাকাটা হালকা করে খুলে দিও। তো তোমাদের আমার এই কাসুন্দি কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখছি।